আজকে ভিডিওতে আমি আসলে আসছি একটি কমিউনিটি পোস্টের রিভিউ নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা আসলে আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে একটি কষ্ট করে ভিডিও তৈরি করার পর সেই ভিডিওতে যদি কোনো ক্রমে ইউটিউব যদি অ্যাড লিমিট দেয় তাহলে কিন্তু আপনাদের ইনকামটা হবে সামান্য পরিমাণ, কয়েক কোটি ভিউ পাওয়ার পরেও কিন্তু হয়তো বা $1 বা তার থেকে মানে কোনো ক্রমে আপনি $10 কিন্তু ইনকাম করতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে যে এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর তাহলে কি হইল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে তন্ময় রয়, এই ছেলেটা কিন্তু খুব সুন্দর ভিডিও তৈরি করে। ওনার ভিডিওগুলো কিন্তু ওনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু রাইট, তবে উনি একটি ভিডিও তৈরি করেছিলেন। তো এখানে কিন্তু দেখাইছে অ্যাড লিমিট, অর্থাৎ উনি লিখছে যে অ্যাডস লিমিট এর কারণে ভিডিও ডিলিট দিতে বাধ্য হলাম। অর্থাৎ একটা ভিডিও কত কষ্ট করে তৈরি করার পর উনি কিন্তু ভিডিওটিকে ডিলিট করে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আসলে এই অ্যাডস লিমিটটা কী কারণে আসে সেটি বুঝে আপনি যদি ভিডিও তৈরি করেন এবং ভিডিও তৈরি করার সময় যে আপনি যে মাথায় যদি একটা বিষয় নেন যে আমি যে ভিডিওটা তৈরি করতেছি আসলে এই ভিডিওটা কি আমার কোনো ইউটিউব চ্যানেল কোনো এফেক্ট ফেলবে, এটি কি কোনো কপিরাইটে ফেলবে, এটি কি কোনো হার্মফুল কন্টেন্ট হবে, বা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই বিষয়টা নিয়ে ইউটিউবে আলোচনা করার আমার কি কোনো পারমিশন আছে, তো সেই বিষয়গুলো জানতে হবে। তো আমি এখানে এখন বিষয়টা হচ্ছে যে আমি চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। তো আমার কিন্তু নিজস্ব বেশ কয়েকটি জিমেল আইডি আছে, অনেকগুলোই আছে, বেশ কয়েকটি বলতে অনেকগুলোই আছে। আমি কিন্তু সিপিএরও কাজ করে থাকি এবং সিপিএমেরও কাজ করে থাকি। তো বিষয়টা হচ্ছে যে এইখানে কিন্তু আমি কিছু আর কি ওনাকে কমেন্ট করেছিলাম গেল কালকে। তো বিষয়টা হচ্ছে যে কমেন্টগুলো যে করেছিলাম এবং সেই কমেন্টের উপর ডিপেন্ড করে উনি কিন্তু আজকে একটা ভিডিও তৈরি করছে। তো উনি যে ভিডিওটা তৈরি করছে এবং সেই ভিডিওতে যে কথাগুলো বলছে সম্পূর্ণ রাইট বলছে। আর এই ভিডিওটি যদি আপনারা আমার দেখেন তাহলে আশা করি যে আপনাদের ভিডিওতে আর কোনো দিনও কিন্তু অ্যাড লিমিট আসবে না, আর আসার কোনো কথা নয়। তো আমি এখানে লিখছিলাম যে ইমতিরানি, অর্থাৎ এটি কিন্তু আমার একটি জিমেল আইডি, ফ্যাগলেও এটি কিন্তু আমি সবসময় চালাই, এগুলো আমার সিপিএ এবং সিপিএম মার্কেটিংয়ের জন্য কাজে লাগে। তো বিষয় হচ্ছে যে আমি বলছিলাম যে কোনো পপুলার নাম যেমন ফ্রি ফায়ার, উইন্ডোজ, কাইনমাস্টার, কোভিড-19 এগুলো ব্যবহার করলে অ্যাড সাস্টেনেবিলিটি মনিটাইজেশন লিমিট হয়ে যায়। কিওয়ার্ড অ্যান্ড ট্যাক্সগুলোকে কিছুটা এডিট করলে মনিটাইজেশন সবুজ হয়ে যাবে। ওকে, তো আমি যে বলছিলাম তখন কিন্তু আমাদের তন্ময় ভাই উনি কিন্তু আসলে একটি ভালো রিপ্লাই দিছে আমাকে। উনি বলছেন যে ভালো বলছেন, কিন্তু অ্যাডস লিমিট যে কিওয়ার্ড আর টাইটেলের জন্য আসে তা কিন্তু না, থাম্বনেল কি দেখাচ্ছে, ভিডিওতে কি বলতেছে সেটার উপরেও অ্যাডস লিমিটস আসে। হ্যাঁ রাইট, সেটার উপর তো কিন্তু অ্যাড লিমিটস আসে। তো 3বার টাইটেল চেঞ্জ করেছি, ভিডিওতে কোনো ট্যাগও দেয়নি, তাও আসছে। হ্যাঁ আসতে পারে। তো আমি এখন বলতেছি যে আমি পরবর্তীতে বলতেছি যে আসলে ভিডিও এবং থাম্বনেলের উপর কিভাবে আপনার অ্যাড লিমিটসটা আসবে। তো তাহলে তখন আমি আবার বলছি যে তাহলে ভিডিওতে এমন কোনো কথা বা মোশন বা অ্যাপসটিকে একই অ্যাঙ্গেলে রাখা বা আপনার অ্যাড লিমিট ওভার করার জন্য হতে পারে। তো আমি এখানে যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি যে তাহলে ভিডিওতে এমন কোনো কথা বা মোশন, অর্থাৎ আপনি ভিডিওর মধ্যে এমন কোনো কথা বলছেন বা আপনি এমন কোনো একটা মোশন বলতে মোশন গ্রাফিক্স ইউজ করছেন যেটি হচ্ছে আপনার ফিল্মোরা থেকে আপনি ইউজ করতে পারেন, যেগুলোকে ডায়মন্ড দেওয়া থাকে, কিন্তু আপনি ফিল্মোরার ইয়াটা ইউজ করতে পারেন, ফ্রি ভার্সন থেকে ইউজ করতে পারেন। তো সেখানে আপনি ডায়মন্ড ভার্সনটা ইউজ করছেন, কিন্তু ডায়মন্ড ভার্সন যে ইউজ করছেন সেটাও আপনি আপনার ক্রাক ফিল্মোরা থেকে ইউজ করছেন। তো তার কারণেও কিন্তু আসলে মোশন থেকেও কিন্তু এই অ্যাড লিমিটটা আসতে পারে। তো অ্যাপসটিকে একই অ্যাঙ্গেলে রাখা বা আপনার তো অ্যাপসটিকে, অর্থাৎ যেহেতু কাইনমাস্টার এটা, তো কাইনমাস্টার ভিডিও তৈরি করতে গিয়ে হয়েছে কি যে বারবার মনে করেন যে অ্যাপসটিকে একই অ্যাঙ্গেলে রেখে কাজ করা, যে ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ হবে, তো ওয়াটারমার্ক কীভাবে রিমুভ হচ্ছে, মানে ক্রাকটাকে বারবার ইউটিউবের সামনে নিয়ে আসা, যার কারণে উনি কিন্তু আসলে যে ভিডিওটা তৈরি করছে অবশ্যই ক্রাক দিয়ে তৈরি করছে। তো এই ক্রাকটাকে বারবার আপনি যদি নিয়ে আসেন ভিডিওর সামনে, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে যে এটি আসলে একটি ক্রাক সফটওয়্যার। আর কাইনমাস্টার কিন্তু কখনোই কিন্তু চায় না যে তাদের ক্রাক ভার্সনটা ইউজ হোক, কারণ তাদের একটি পেড ভার্সন আছে, ওরা চায় যে পেড ভার্সনটা ইউজ হোক, ওরা কিন্তু কখনোই ওনাদের ব্যবসাতে লস করবে না। তারপরে আমি আবার দিছি যে ভাই আপনি ক্রাক সফটওয়্যারের রিভিউ দিয়েছেন যেটা ইউটিউব পলিসির বাইরে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আপনি কিন্তু ইউটিউবে আপনি একটা সফটওয়্যার নিয়ে রিভিউ করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যখনই ওই সফটওয়্যারের ক্রাক ভার্সনকে আপনি রিভিউ করতে যাবেন এটি কিন্তু ইউটিউব পলিসির বাইরে। অর্থাৎ সেই সফটওয়্যারের যে ওনার আছে এরা কিন্তু এদের একটা পলিসি আছে যে এরা একটা পলিসি করে রাখে যে ক্রাক ভার্সন যেন কেউ যেন ইউজ না করে। সেজন্য আপনি ক্রাক যদি আপনার পিসিতে ওপেন করতে চান তাহলে দেখবেন যে অ্যান্টিভাইরাস কিন্তু আপনাকে
আপনাকে অ্যাক্সেস করতে দিবে না। তো বিষয়টা হচ্ছে যে সেরকমও যে ইউটিউব কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম, ইউটিউব কখনোই চায় না যে ইললিগাল কোনো কিছু জিনিস ইউজ হোক, কারণ ক্র্যাকের মাধ্যমে কিন্তু আমাদের যে মানে মূল যে অপারেটিং সিস্টেমটা আছে এটি কিন্তু হ্যাক হয়ে যাইতে পারে। তো সেজন্য কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আপনার অ্যাড লিমিট আসতে পারে আপনার ভিডিওতে। তো বিষয়টা হচ্ছে যে এটা তো গেল তন্ময় রায়ের ভিডিও, এর পরে কিন্তু আমি কিন্তু একটি মানে আমার ভিডিওতে অ্যাড লিমিট খাইছি। তো আমি যে অ্যাড লিমিটটা খাইছি এটা কি কারণে খাইছি